আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করছি বাংলাদেশের আদালত আজকে স্বাধীনতার পর থেকে একটা ঐতিহাসিক রায় দিতে পারবে। এই আদালতের উপরে কোনো রাজনৈতিক প্রভাব ছাড়া সে বাংলাদেশের আইন যে পারমিট করে এটার উপরে সে রায় দিবে এবং দিতে পারবে, এবং সে ইনসাফ প্রতিষ্ঠা করবে, জাস্টিস প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আজকে যদি সেই ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করতে পারে তাহলে বাংলাদেশের শুধু শহীদ পরিবারগুলো না, 18 কোটি মানুষের জন্য যে নতুন বাংলাদেশ তার সূচনাটা আদালতের মধ্য দিয়ে ঘটবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের প্রচলিত আইনের মধ্যে যে সর্বোচ্চ শাস্তি রয়েছে, এই ফ্যাসিস্ট খুনি হাসিনার তো একবার না, অন্তত 1400 মানুষকে শুধু জুলাইয়ে গণহত্যা করবার জন্য 1400 বার তার বিরুদ্ধে এই রায় দরকার, কার্যকর করা দরকার। এখন আমরা প্রত্যাশা করি সর্বোচ্চ বিচার আমরা আদালত থেকে পাবো। যদি আমরা সুবিচার না পাই, আমরা যদি জাস্টিস না পাই, আমরা শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে আইনে যত দূর লড়াই করা যায়, আইন যত দূর আমাদেরকে কভার করবে আমরা তত দূর পর্যন্ত লড়াই করব। প্যারালালি রাজপথে লড়াই করব, আমরা আদালতে লড়াই করব, কিন্তু আমরা শাহবাগের মতো মবতন্ত্র করবো না ইনশাল্লাহ। কারণ আমরা নতুন বাংলাদেশে আর কোনো শাহবাগতন্ত্র চাই না, আমরা আইনের শাসন চাই, আমরা সুবিচার চাই, এবং দৃঢ়ভাবে প্রত্যাশা করি আমরা সুবিচার পাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা আজকে এটাও বলবো যে যেহেতু উনি পলাতক আছেন, আজকে ওনার বিরুদ্ধে যখন রায় হয়ে যাবে তখন সরকারের প্রথম কাজ হবে দিল্লিকে বলা যে দণ্ডপ্রাপ্ত আসামিকে তুমি এখন পর্যন্ত আশ্রয় দিয়ে রেখেছো, ফেরত দাও। আর যদি না দেয় তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং অন্য জায়গা থেকে তার বিরুদ্ধে মামলা করতে হবে, এমনকি সেই মামলা যদি দিল্লির বিরুদ্ধে করতে হয় তাহলেও করতে হবে। থ্যাংক ইউ।